আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব রেস্টোর কমান্ড সম্পর্কে। মনে করুন আপনার প্রজেক্টে কিছু ফাইল আছে যেখানে আপনি মডিফাই করছেন। এখন আপনি এটাকে স্টেজ করবেন, তারপর আপনি এটাকে কমিট করতে চাচ্ছেন। কিন্তু আপনার কাছে হঠাৎ করে মনে হলো যে আপনি এখন এটাকে স্টেজও করবেন না, কমিটও করবেন না। আপনি সমস্ত লেখাগুলোকে মডিফাইগুলোকে আপনি বাদ দিয়ে দিতে চাচ্ছেন। তাহলে সেক্ষেত্রে আমরা যে কমান্ডটি ব্যবহার করব তা হচ্ছে যে git restore। তো এখন দেখুন আমরা যদি এখানে git status কথাটা লিখি তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি আমার একটি ফাইল মডিফাইড অবস্থায় আছে এবং দুইটা ফাইল আনট্র্যাকড অবস্থায় আছে। তো এখন আমার এই ফাইলটা যেহেতু মডিফাই করা হয়েছে, সো আমি এই মডিফাইটাকে আমি বাদ দিয়ে দিতে চাচ্ছি। যা আমার মডিফাই করা হয়েছে সমস্ত কিছু আমি বাদ দিতে চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমরা যে কমান্ডটি লিখবো সেই কমান্ডটি হচ্ছে যে এখানে দেখুন একটা সামান্য হিন্টস দেওয়া আছে git restore, তারপর হচ্ছে ফাইলের নাম। এটা যদি আমরা লিখি তাহলে সেক্ষেত্রে আমরা সেই ফাইলটা আমার রেস্টোর হয়ে যাবে। সো আমরা এখানে লিখতে পারি git restore git restore, তারপর আমরা এখানে ফাইলের নাম লিখলাম first.txt। এই ফাইলটা যদি আমরা এরপর এন্টার বাটন প্রেস করি তাহলে আমার first.txt এই ফাইলটা আমার রেস্টোর হয়ে যাবে। তো এইভাবে আমরা স্পেসিফিক একটা ফাইলের নাম ধরে আমরা সেই ফাইলটাকে যা মডিফাই করছি তার সব বাদ দিয়ে দিতে পারি। অথবা আমরা যদি এখানে চাই যে git restore দিয়ে আমরা এখানে হাইপ ডট দিব, তাহলে সেক্ষেত্রে আমার যতগুলো ফাইল মডিফাই হয়েছে সমস্ত ফাইল আমার হচ্ছে যে ডিলিট হয়ে যাবে। মানে সমস্ত ফাইলের যতগুলো এডিট করা হয়েছে, মডিফাই করা হয়েছে, সমস্ত মডিফাইগুলো বাদ চলে যাবে। সো আমি এখানে এন্টার বাটন প্রেস করলাম। এন্টার বাটন প্রেস করার পর এখন যদি আমি git status কথাটা লিখি তাহলে আমি এখানে দেখতে পাবো। এখন যদি আমি এখানে git status কথাটা লিখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার দুইটা ফাইল আছে যা আনট্র্যাকড অবস্থায়। সো আমার এখানে যতগুলো ফাইল মডিফাই অবস্থায় থাকবে সেই মডিফাই ফাইলগুলোকে যদি আমি বাদ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমাকে হচ্ছে git restore তারপরে অল কথাটা যদি লিখি, মানে ডট সাইনটা দিই, তাহলে সেক্ষেত্রে আমার যেগুলো মডিফাইড অবস্থা আছে সেগুলো সব বাদ চলে যাবে। এখন দেখুন আমার যদি কোনো একটা ফাইল স্টেজ অবস্থায় থাকে, যেমন আমার এখানে থার্ড এই লেখাটাকে আমি স্টেজ অবস্থায় নিতে চাচ্ছি, তাহলে আমি এখানে লিখে দিলাম থার্ড, এটাকে আমি স্টেজ অবস্থায় নিলাম। লেখার পর আমি যদি এখন স্ট্যাটাস কথাটা লিখি তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার থার্ড এটা আমার স্টেজ অবস্থায় আছে। তো এখন যদি এটাকে আমি যদি বাদ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমার একটা বাদ দেওয়ার নিয়মটা হচ্ছে এখানে দেখুন আমার এখানে লিখে দিছে git restore তারপর ডাবল হাইপেন দিয়ে স্টেজ এই কথাটা লিখে দেওয়া হয়েছে। সো আমরা যদি এখানে কথাটা লিখি git restore স্টেজড, যদি এই কথা লিখি তাহলে আমার যে ফাইলগুলো স্টেজড অবস্থায় আছে সেই স্টেজড ফাইলগুলো আমার এখান থেকে বাদ চলে যাবে। সো আমি এখানে ডট সাইনটা দিলে তাহলে আমার যতগুলো ফাইল স্টেজড অবস্থায় আছে সমস্ত ফাইল স্টেজড অবস্থায় থাকা অবস্থায় এগুলোকে বাদ চলে যাবে। সো আমি যদি এন্টার বাটন প্রেস করি, এখন যদি আমার গিট স্ট্যাটাস কথাটা দিই তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার স্টেজড অবস্থায় যেটা ছিল সেই স্টেজড অবস্থায় থাকা ফাইলটা আমার এখন আনট্র্যাকড অবস্থায় চলে এসেছে। সো এই ক্ষেত্রে আমরা যদি কোনো ফাইল স্টেজ অবস্থায় থাকে এবং সেটা মডিফাইড অবস্থায় থাকে, যদি সেটাকে আমি বাদ দিতে চাই তাহলে আমরা গিট রেস্টোর ডাবল হাইপেন স্টেজড এই কথাটা আমরা ব্যবহার করতে পারি। এবং যদি আমার কাছে মনে হয় যে আমার যে ফাইলগুলো আনট্র্যাকড অবস্থায় আছে এই ফাইলগুলোকে আমি বাদ দিতে চাচ্ছি, মানে ডিলিট করে ফেলতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখুন এখানে আমরা যেটা ইউজ করতে পারি সেটা হচ্ছে গিট ক্লিন। আমরা এখানে গিট ক্লিন এই কথা লিখতে পারি, তারপর হাইপেন এফ হাইপেন ডি এই কথা আমরা লিখতে পারি। লেখার পর যদি আমরা এন্টার বাটন প্রেস করি তাহলে আমার যে ফাইলগুলো তৈরি করা হয়েছিল থার্ড এবং আনট্র্যাক সেই ফাইলগুলো আমরা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো এইভাবে আমরা গিটের ফাইলগুলোকে আমরা রেস্টোর করতে পারি। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।